আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি মিজানস অ্যারাবিক অ্যান্ড ইংলিশ চেয়ারে। মিজানস অ্যারাবিক অ্যান্ড ইংলিশ চেয়ারের অধীনে একটি নতুন কার্যক্রম শুরু করেছি, সেটি হলো অক্সফোর্ড লিঙ্গুয়াল ইনস্টিটিউট। আজকে অক্সফোর্ড লিঙ্গুয়াল ইনস্টিটিউট এর প্রথম ক্লাস। এই ক্লাসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চারটি গঠন এবং এগুলো থেকে সাবজেক্ট এবং ভার্ব চেঞ্জ করে করে আমরা কিভাবে হাজারো লাখো বাক্য তৈরি করতে পারি সেই বিষয়ে। তাহলে আসুন আমরা বোর্ডে গিয়ে জিনিসটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। মিজানস অ্যারাবিক অ্যান্ড ইংলিশ চেয়ার, অক্সফোর্ড লিঙ্গুয়াল ইনস্টিটিউট, ক্লাস নম্বর 1। এখানে কিছু কি সেন্টেন্স ইউজ করেছি যেগুলো আমরা পরবর্তীতে ইউজ করে হাজারো বাক্য তৈরি করব। যেমন আই রিড অর্থ আমি পড়ি, আই ডোন্ট রিড আমি পড়ি না, ডু আই রিড আমি কি পড়ি, ডোন্ট আই রিড আমি কি পড়ি না। এখানে আমরা কি করব, এই রিডের জায়গায় এখান থেকে ভার্ব দেব এবং এখানে আমি কিছু সাবজেক্ট লিখেছি। দেখুন, আই অর্থ আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে অথবা তিনি পুরুষের জন্য ব্যবহৃত হয়, সি সে অথবা তিনি স্ত্রীর জন্য ব্যবহৃত হয়, সাম্মাম অর্থ সাম্মাম, ইট ইহা, হু কে অথবা যে, হু কারা অথবা যারা, সাম্মাম এন্ড মুবাশশিরা সাম্মাম এবং মুবাশশিরা। এটি যখন দুটি নাম একসাথে ইউজ হবে সেক্ষেত্রে এটা প্লুরাল হিসেবে গণ্য হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। এবং দে অর্থ তারা, কিং অর্থ রাজা, কুইন অর্থ রানী। এখন দেখুন এখানে আমি তাহলে কি করছি, সাবজেক্টগুলো ইউজ করেছি। আমরা কি করব, এখান থেকে এই আয়ের জায়গায় সাবজেক্টের জায়গায় আমরা এখান থেকে কোন একটি সাবজেক্ট ইউজ করে দেব, তাহলে কিন্তু নতুন নতুন বাক্য তৈরি হবে। যেমন আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো। এরপরে হি রিডস সে পড়ে, যখন হি সি সাম্মাম ইট হু এগুলো যখন ইউজ হবে সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এখন কোথায় এস এবং ইএস যুক্ত করব সেটা আমি পরে আসছি। এখন দেখুন, হি রিডস সে পড়ে, শি রিডস সে একজন নারী পড়ে, সাম্মাম রিডস সাম্মাম পড়ে, ইট রিডস ইহা পড়ে, হু রিডস কে পড়ে। এরপরে দেখুন, হু রিড কারা পড়ে, সাম্মাম এন্ড মুবাশশিরা রিড সাম্মাম এবং মুবাশশিরা পড়ে, দে রিড তারা পড়ে, কিং রিডস রাজা পড়ে, কুইন রিডস রানী পড়ে, স্টুডেন্ট রিডস ছাত্র পড়ে, টিচার রিডস শিক্ষক পড়ে, লেকচারার রিডস প্রভাষক পড়ে, এরপরে ভিসি রিডস ভাইস চ্যান্সেলর পড়ে ইত্যাদি। এইভাবে আমরা কি করতে পারি, এই সাবজেক্টের জায়গায় আমরা এখান থেকে 14টি সাবজেক্ট ইউজ করেছি। আপনার থেকে আরো মিনিমাম 50 থেকে 50 থেকে 100 সাবজেক্ট ইউজ করবেন। করলে অসংখ্য একটা 100টা সাবজেক্ট ইউজ করলে 100টাই সেন্টেন্স তৈরি হবে। শুধু আমরা কি করব, এই আয়ের জায়গায় আমরা কি করব, এই সাবজেক্টগুলো ইউজ করে দেব। এরপরে দেখুন আমরা এটাকে আবার নেগেটিভ করতে পারি। আই ডোন্ট রিড আমি পড়ি না, ডু আই রিড আমি কি পড়ি, ডোন্ট আই রিড আমি কি পড়ি না। এরপরে উই রিড আমরা পড়ি, উই ডোন্ট রিড আমরা পড়ি না, ডু উই রিড আমরা কি পড়ি, ডোন্ট উই রিড আমরা কি পড়ি না। এইভাবে এরপরে আমরা কি করব, আয়ের জায়গায় এখান থেকে আমরা ইউ লাগাবো। যেমন ইউ রিড তুমি পড়ো, ইউ ডোন্ট রিড তুমি পড়ো না, ডু ইউ রিড তুমি কি পড়ো, ডোন্ট ইউ রিড তুমি কি পড়ো না। এরপরে যদি আমরা এই সাবজেক্টগুলো থার্ড পারসন গুলো যদি লাগাই তাহলে কি হবে, হি রিডস সে পড়ে, হি ডাজন্ট রিড সে পড়ে না, ডাজ হি রিড সে কি পড়ে, ডাজন্ট হি রিড সে কি পড়ে না। এরপরে সাম্মাম রিডস সাম্মাম পড়ে, সাম্মাম ডাজন্ট রিড সাম্মাম পড়ে না, ডাজ সাম্মাম রিড সাম্মাম কি পড়ে, ডাজন্ট সাম্মাম রিড সাম্মাম কি পড়ে না। এইভাবে এরপরে আমরা যদি আমরা দে লাগাই তাহলে হবে দে রিড তারা পড়ে, দে ডোন্ট রিড তারা পড়ে না, ডু দে রিড তারা কি পড়ে, ডোন্ট দে রিড তারা কি পড়ে না। এইভাবে এরপর আমরা কি করব, এখান থেকে রিডের
জায়গায় আমরা এখানে কিছু ভার্ব লিখেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আমরা 15 ভার্ব লিখেছি আপনার জানা থেকে আরো মিনিমাম 100 ভার্ব আপনি কি করবেন এখানে লাগিয়ে দিবেন লাগিয়ে দিলে নতুন নতুন অসংখ্য লাখো বাক্য তৈরি হবে আমি একটা হিসাব দেওয়ার চেষ্টা করব পরে দেখবেন যেমন আই ইট আমি করি এখানে বলো আই গো আমি যাই আই ডোন্ট গো আমি যাই না গো আই গো আমি কি যাই ডোন্ট আই গো আমি কি যাই না আবার আই কাম আমি আসি আই ডোন্ট কাম আমি আসি না গো আই কাম আমি কি আসি ডোন্ট আই কাম আমি কি আসি না এইভাবে এরপর আই রাইট আমি লিখি আই ডোন্ট রাইট আমি লিখি না গো আই রাইট আমি কি লিখি ডোন্ট আই রাইট আমি কি লিখি না এবার রিসাইট আই রিসাইট আমি তেলাওয়াত করি আই ডোন্ট রিসাইট আমি তেলাওয়াত করি না ডু আই রিসাইট আমি কি তেলাওয়াত করি ডোন্ট আই রিসাইট আমি কি তেলাওয়াত করি না এইভাবে সবগুলো ভার্ব আপনি এখানে ইউজ করে দিবেন এবং নিজের জানা থেকে আরো মিনিমাম 100টি ভার্ব আপনি এই ভার্বের জায়গায় ইউজ করবেন তাহলে হাজার হাজার লাখ লাখ বাক্য তৈরি হয়ে যাবে এরপর যখন আমি আরেকটি বাক্য লিখেছি এখানে আই অ্যাম হ্যাপি আমি সুখী আই অ্যাম হ্যাপি অর্থ কি আমি সুখী আই অ্যাম নট হ্যাপি আমি সুখী নই am I happy আমি কি সুখী am I not happy আমি কি সুখী নই এইভাবে এখানে আপনি আই এর জায়গায় কি করবেন এই যে সাবজেক্টগুলো লাগিয়েছি এই আই এর জায়গায় ঠিক এইভাবে আপনি সাবজেক্টগুলো কি করবেন পরিবর্তন করে দিবেন তবে সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে এখানে সাবজেক্টের ভাবটা কি হবে চেঞ্জ হবে আই অ্যাম হ্যাপি আমি সুখী আবার যদি আমি বলি সে সুখী হি ইজ হ্যাপি কি হবে হি ইজ হ্যাপি সে হয় সুখী আমি যদি বলি শাম্মাম সুখী তাহলে কি হবে শাম্মাম ইজ হ্যাপি শাম্মাম সুখী আমি যদি বলি মুবাশশিরা সুখী তাহলে কি হবে মুবাশশিরা ইজ হ্যাপি মুবাশশিরা হয় সুখী এইভাবে এরপরে আই অ্যাম হ্যাপি আমি হই সুখী আই অ্যাম নট হ্যাপি আমি সুখী নই am I happy আমি কি সুখী am I not happy আমি কি সুখী নই এরপর আমরা কি করব উই লাগিয়ে দেব উই আর হ্যাপি আমরা হই সুখী উই আর নট হ্যাপি আমরা সুখী নই আর উই হ্যাপি আমরা কি সুখী আর ইউ নট হ্যাপি আমরা কি সুখী নই এরপর ইউ লাগিয়ে দিবেন ইউ অর্থ তুমি অথবা তোমরা ইউ আর হ্যাপি তুমি অথবা তোমরা সুখী ইউ আর নট হ্যাপি তুমি অথবা তোমরা সুখী নও আর ইউ হ্যাপি তুমি অথবা তোমরা কি সুখী আর ইউ নট হ্যাপি তুমি অথবা তোমরা কি সুখী নও এইভাবে এরপরে ইট অর্থ ইহা ইট ইজ হ্যাপি ইহা হয় সুখী ইট ইজ নট হ্যাপি ইহা সুখী নয় ইজ ইট হ্যাপি ইহা কি সুখী ইজ ইট নট হ্যাপি ইহা কি সুখী নয় এরপরে যে আমি বলি দে তারা তাহলে কি হবে দে আর হ্যাপি তারা হয় সুখী দে আর নট হ্যাপি তারা সুখী নয় আর দে হ্যাপি তারা কি সুখী আর দে নট হ্যাপি তারা কি সুখী নয় এখন আর দে নট হ্যাপি এখানে am সাবজেক্ট প্লাস নট এই দুটোকে আপনি am এবং not কে একসাথে লিখলে ain't হবে am not ain't তাহলে ain't they happy তারা কি সুখী নয় ain't I happy আমি কি সুখী নই এভাবে আপনি কি করতে পারেন বলতে পারেন এখন এইখানে আমরা কি করেছি এভাবে প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে এখানে 50 থেকে 100টি সাবজেক্ট ইউজ করে বাক্য তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিসই চর্চায় মানুষকে যোগ্য করে দেয় তাহলে কি করবেন আপনি এভাবে এই আরো 50 থেকে 100টি সাবজেক্ট এখানে লাগিয়ে নতুন নতুন বাক্য তৈরি করবেন এবং চারটি করে ফর্মে কি করবেন প্র্যাকটিস করবেন এরপর আমি যেখানে হ্যাপি লাগিয়েছি এখানে একটি অ্যাডজেক্টিভ লাগিয়েছি গুণবাচক শব্দ এই হ্যাপির জায়গায় আপনি এখানে লাগাতে পারেন স্পিকার আই এম স্পিকার আমি একজন বক্তা এরপর আই এম নট স্পিকার আমি একজন বক্তা নই am I স্পিকার আমি একজন বক্তা am I নট স্পিকার আমি একজন বক্তা নই এরপর আই এম স্যাড আমি দুঃখী আই এম নট স্যাড আমি দুঃখী নই am I স্যাড আমি কি দুঃখী am I নট স্যাড আমি কি দুঃখী নই এরপর আই এম প্লেজার আমি হয় আনন্দিত আই এম নট প্লেজার আমি আনন্দিত নই am I প্লেজার আমি কি আনন্দিত am I নট প্লেজার আমি কি আনন্দিত নই এইভাবে সবগুলো আপনি ইউজ করবেন এখানে সবগুলো ওয়ার্ড ইউজ করে নতুন নতুন বাক্য তৈরি করবেন এখান থেকে বরং আপনি আরো নিজে থেকে অ্যাডজেক্টিভ বাচক ওয়ার্ড 50 থেকে 100টি ওয়ার্ড আপনি ইউজ করে কি করবেন প্র্যাকটিস করবেন এরপরে দেখুন আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি খুব ইজি সেন্টেন্স ইট ইজ এ মার্কার এই হয় একটি মার্কার ইট ইজ নট এ মার্কার এটা একটি মার্কার নয় ইজ ইট এ মার্কার এটা কি একটি মার্কার ইজ ইট নট এ মার্কার এটা কি একটি মার্কার নয় এইভাবে তাহলে আপনি ইটের জায়গায় অন্যান্য প্রোনাউন ইউজ করতে পারেন যেমন দ্যাট ইজ এ মার্কার ওই হয় একটি মার্কার দ্যাট ইজ নট এ মার্কার ওইটি একটি মার্কার নয় ইজ দ্যাট এ মার্কার ওইটি কি একটি মার্কার ইজ দ্যাট নট এ মার্কার ওইটি কি একটি মার্কার নয় আবার ইট ইজ এ হেন এই হয় একটি মুরগি এখানে মার্কারের জায়গায় আপনি এখান থেকে ইটের জায়গায় দ্যাট তারপরে দোজ এইগুলো আপনি ইউজ করতে পারেন এরপরে মার্কারের জায়গায় আপনি এখান থেকে যে কোনো একটি ওয়ার্ড লাগিয়ে দিতে পারেন
এখানে আমি মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 আমি ওয়ার্ড এখানে ইউজ করেছি। আপনি এখান থেকে আরো 50 থেকে 100 টি ওয়ার্ড ইউজ করে প্র্যাকটিস করেন, দেখবেন কত হাজার হাজার বাক্য, লাখো বাক্য তৈরি হয়ে যাবে। যেমন মার্কারের জায়গায় আপনি লাগাবেন হ্যান, ইট ইজ এ হ্যান, এটা একটি মুরগি, ইট ইজ নট এ হ্যান, এটা একটি মুরগি নয়। ইজ ইট এ হ্যান, এটা একটি মুরগি, ইজ ইট নট এ হ্যান, এটা একটি মুরগি নয়। আবার ইট ইজ এ ডগ, এটা একটি কুকুর, ইট ইজ নট এ ডগ, এটা একটি কুকুর নয়। ইজ ইট এ ডগ, এটা একটি কুকুর, ইজ ইট নট এ ডগ, এটা একটি কুকুর নয়। এইভাবে এরপরে ইট ইজ হোয়াইট, এই হয় একটি ইট ইজ হোয়াইট বোর্ড, এই হয় একটি হোয়াইট বোর্ড, ইট ইজ নট এ হোয়াইট বোর্ড, এটা একটি হোয়াইট বোর্ড নয়। ইজ ইট এ হোয়াইট বোর্ড, এটা একটি হোয়াইট বোর্ড, ইজ ইট নট এ হোয়াইট বোর্ড, এটা একটি হোয়াইট বোর্ড নয়। এভাবে এরপরে আপনি বললেন ইট ইজ এ বুক, এই হয় একটি বই, ইট ইজ নট এ বুক, এই হয় একটি বই নয়। ইট ইজ এ বুক, ইজ ইট এ বুক, এটি একটি বই, ইজ ইট নট এ বুক, এটি একটি বই নয়। এভাবে আবার ইট ইজ এ পেন্সিল, এই হয় একটি পেন্সিল, ইট ইজ নট এ পেন্সিল, এটি একটি পেন্সিল নয়। ইজ ইট এ পেন্সিল, এটি একটি পেন্সিল, ইজ ইট নট এ পেন্সিল, এটি একটি পেন্সিল নয়। এভাবে এরপরে আপনি এই সবগুলো লাগানোর পরে ইট ইজ এ পিকচার, এই হয় একটি পিকচার, ইট ইজ নট এ পিকচার, এটি একটি পিকচার নয়, ছবি নয়। ইজ ইট এ পিকচার, এটি একটি পিকচার, ইজ ইট নট এ পিকচার, এটি একটি ছবি নয়। এইভাবে আপনি এখান থেকে সবগুলো ওয়ার্ড দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। আরো নিজে থেকে ওয়ার্ড লাগিয়ে দিবেন। যেমন টেবিল চেয়ার, ট্রিজ, ইট ইজ এ ট্রিজ, এই হয় একটি গাছ, ইট ইজ নট এ ট্রিজ, এটি একটি গাছ নয়, গাছ নয়। ইজ ইট এ ট্রিজ, ইজ ইট এ ট্রি, এটি একটি গাছ, ইজ ইট নট এ ট্রি, এটি একটি গাছ নয়। এইভাবে দ্যাট ইজ এ স্কুল, ওই হয় একটি স্কুল, দ্যাট ইজ নট এ স্কুল, ওটি একটি স্কুল নয়। ইজ দ্যাট এ স্কুল, ওটি একটি স্কুল, ইজ দ্যাট নট এ স্কুল, ওটি একটি স্কুল নয়। এইভাবে আপনি দিস দ্যাট দোজ এভাবে লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করবেন এবং মার্কারের জায়গায় এখান থেকে এই ওয়ার্ডগুলো লাগিয়ে দিলে নতুন নতুন বাক্য তৈরি হবে। এবার আমরা দেখি এখানে কিছু ডাব্লিউএস ওয়ার্ড লিখেছি আমি। ডাব্লিউএস ওয়ার্ডগুলোর আমরা মোটামুটি দুই ধরনের অর্থ পাই, তবে বেশিরভাগ বই আমরা এই ডাব্লিউএস অর্থগুলো পাই, অর্থাৎ প্রশ্নবোধক অর্থগুলো পাই। তবে ডাব্লিউএস ওয়ার্ডের বিবৃতিমূলক কিছুগুলো অর্থ রয়েছে, এইগুলো এই পাশের অর্থগুলো, এগুলো কি অর্থ দেয়? বিবৃতি অর্থ দেয়, বিবৃতি। এগুলো দেয় বিবৃতি অর্থ, এই পাশের অর্থগুলো। তখন এগুলোর শেষে কি হয় না? ডাব্লিউএস ওয়ার্ড বা প্রশ্নবোধক চিহ্ন হয় না যখন আমরা বাক্যে ইউজ করব। যেমন দেখুন, হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ যা, হোয়াই অর্থ কেন, হোয়াই অর্থ যে কারণে, হোয়াই অর্থ কখন, হোয়াই অর্থ যখন, হোয়াই অর্থ কোথায়, হোয়াই অর্থ যেথায়, হোয়াই অর্থ যেথায়। আবার হাউ মানে কিভাবে, হাউ মানে যেভাবে, হোম মানে কাকে, হোম মানে যাকে, হুইচ মানে কোনটি, হুইচ মানে যেটি, হুইচ মানে কাকে, হুইচ মানে যাকে, হাউ অফেন মানে কতবার, হাউ অফেন মানে যতবার, হাউ লং কতক্ষণ, হাউ লং যতক্ষণ, হাউ ফার কত দূর, হাউ ফার যতদূর, হাউ মেনি কতগুলো, হাউ মাচ, হাউ মেনি কতগুলো, হাউ মেনি যতগুলো, হাউ মাচ কতটুকু, হাউ মাচ যতটুকু, হু মানে কে অথবা যে, হু অথবা কারা, হু অর্থ কারা, হু অর্থ যারা। এইভাবে তাহলে দেখুন এই ডাব্লিউএস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আমরা কি করব, এই যে বাক্যটা আমরা লিখেছি এই বাক্যগুলো শুরুতে আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো লাগিয়ে দিয়ে কি করতে পারি, বাক্য তৈরি করতে পারি। যেমন আই রিড, আমি পড়ি। যেমন হোয়াট আই রিড, আমি এখানে কি লিখলাম, হোয়াট। হোয়াট আই রিড, আমি হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি। হোয়াট ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। এভাবে সবগুলো ওয়ার্ড কি করব আমরা এই বাক্যের শুরুতে লাগিয়ে দিব। হোয়াট আই রিড, আমি যা পড়ি। হোয়াট আই ডোন্ট রিড, আমি যা পড়ি না। এই পাশের অর্থগুলো হবে উপরের বাক্য, হলো উপরে দুটি বাক্যে, অর্থাৎ এই দুটি বাক্যে এই দুটি বাক্যে এই পাশের অর্থগুলো হবে, বাম পাশের অর্থগুলো, অর্থাৎ বিবৃতিমূলক অর্থগুলো হবে এই দুটি বাক্যে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে। এই দুটি বাক্যে আমরা কি করব, এই বিবৃতিমূলক অর্থগুলো ইউজ করব। যেমন হোয়াট আই রিড, আমি যা পড়ি। হোয়াট আই ডোন্ট রিড, আমি যা পড়ি না। তারপরে ওয়্যার আই রিড, আমি যেথায় পড়ি। ওয়্যার আই ডোন্ট রিড, আমি যেথায় পড়ি না। এরপরে হুজ আই রিড, হুজ বুক আই রিড, মানে কি আমি যার বইটি পড়ি। হুজ বুক আই ডোন্ট রিড, আমি যার বইটি পড়ি না। এইভাবে এরপরে যদি আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোকে এই বাক্য শুরুতে লাগাই তাহলে কি হবে, এই পাশের অর্থগুলো দিবে এই দুটি বাক্যে, অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্য এবং নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। এই দুটি বাক্যের শুরুতে যদি ডাব্লিউএস ওয়ার্ডগুলো লাগাই তাহলে ডান পাশের অর্থগুলো দিবে, অর্থাৎ এই অর্থগুলো দিবে। 2 নম্বর দিয়ে দিলাম এখানে, এই অর্থগুলো দিবে নিচের দুটি বাক্যে। যেমন দেখুন হোয়াট ডু আই রিড, আমি কি পড়ি। হোয়াট ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। এরপরে হুইচ বুক ডু আই রিড, আমি
কার বইটি পড়ি, হুইচ বুক ডু আই রিড, আমি কার বইটি পড়ি, হুইচ বুক ডোন্ট আই রিড, আমি কার বইটি পড়ি না। এইভাবে আমরা কি করব, ইউজ করব। যেমন হাউ অফেন ডু আই রিড, হাউ অফেন ডু আই রিড, আমি কতবার পড়ি, হাউ অফেন ডোন্ট আই রিড, আমি কতবার পড়ি না। এরপরে হাউ লং, কতক্ষণ, হাউ লং ডু আই রিড, আমি কতক্ষণ পড়ি, হাউ লং ডোন্ট আই রিড, আমি কতক্ষণ পড়ি না। এইভাবে হাউ মাচ দিয়ে বলতে পারেন, হাউ মাচ ডু আই রিড, আমি কতটুকু পড়ি, হাউ মাচ ডোন্ট আই রিড, আমি কতটুকু পড়ি না। এইভাবে আবার এইখানে আমরা কি করব, এই সবগুলো বাক্য কিন্তু আমরা এই সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে দেব এবং ডাব্লিউ শর্টগুলো ইউজ করে করে আমরা কি করতে পারি, নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। এরপরে আমরা দেখুন এখানে আমি কিছু অবজেক্ট লিখেছি। মি অর্থ আমাকে, আস অর্থ আমাদেরকে, ইউ অর্থ তোমাকে, ইউ অর্থ তোমাদেরকে, হিম অর্থ তাকে, হার অর্থ তাকে, দেম অর্থ তাদেরকে, ইট অর্থ ইহাকে, মুবাশশিরা অর্থ মুবাশশিরাকে। তাহলে এই ওয়ার্ডগুলো আমরা কি করব, অবজেক্ট অর্থাৎ এগুলোর উপরে কর্তার ক্রিয়া পতিত হয়। যেমন আমাকে বই দাও, এই যে আমাকে, এটা কি হলো অবজেক্ট, আমাকে একটি বই দাও, গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও। তাহলে মি অর্থ কি, আমাকে। তাহলে এখানে দেখুন এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, এই বাক্যগুলো তৈরি করতে পারি। যেমন আই টিচ মি, আই টিচ মি, আমি আমাকে শেখাই। আই টিচ আস, আমি আমাদেরকে শেখাই। আই টিচ ইউ, আমি তোমাকে শেখাই। আই টিচ ইউ, আমি তোমাদেরকে শেখাই। আই টিচ হিম, আমি তাকে শেখাই। আই টিচ হার, আমি তাকে শেখাই। আই টিচ দেম, আমি তাদেরকে শেখাই। আই টিচ ইট, আমি ইহাকে শেখাই। আই টিচ মুবাশশিরা, আমি মুবাশশিরকে শেখাই। এইভাবে আবার এখানে কি করতে পারবো, আমরা এই সাবজেক্টটা চেঞ্জ করে এখান থেকে এই সাবজেক্টগুলো লাগিয়ে দিলে কিন্তু নতুন নতুন বাক্য তৈরি হবে। যেমন ইউ টিচ মি, তুমি আমাকে শেখাও। তারপরে ইউ ডোন্ট টিচ মি, তুমি আমাকে শেখাও না। ডু ইউ টিচ মি, তুমি কি আমাকে শেখাও। ডোন্ট ইউ টিচ মি, তুমি কি আমাকে শেখাও না। এইভাবে তাহলে আমরা এই বাক্যগুলো আমরা কি করব, অবজেক্ট ইউজ করে করে এখান থেকে যে কোনো একটা অবজেক্ট আমরা এই জায়গায় লাগিয়ে দেব, লাগিয়ে দিলে কিন্তু নতুন নতুন বাক্য তৈরি হবে। যেমন আই টিচ মুবাশশিরা, আমি মুবাশশিরকে শেখাই। আই টিচ শাম্মাম, আমি শাম্মামকে শেখাই। এইভাবে আই ডোন্ট টিচ শাম্মাম, আমি শাম্মামকে শেখাই না। ডু আই টিচ শাম্মাম, আমি কি শাম্মামকে শেখাই। ডোন্ট আই টিচ শাম্মাম, আমি কি শাম্মামকে শেখাই না। এইভাবে তাহলে দেখুন আমরা কিন্তু এখানে এই যে একটা বাক্য তৈরি করলাম, এই বাক্য দিয়ে আমরা কয়টি বাক্য তৈরি করলাম, 1 2 3 4, চারটি বাক্য তৈরি করলাম। এখন এই চারটি বাক্যের শুরুতে আমরা এই সাবজেক্টগুলো যদি আমরা 50টা সাবজেক্ট ইউজ করি বা 100টি সাবজেক্ট ইউজ করি, তাহলে কিন্তু 400টি বাক্য তৈরি হয়ে যাবে। 400টি বাক্য তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমরা 100টি ভার্ব ইউজ করি তাহলে গুণ হবে হলো 100। তাহলে একক দশক শতক হাজার 40,000 বাক্য তৈরি হয়ে যাবে। শুধু আমরা কি করব, যদি 100 বাক্য 100 সাবজেক্ট 100 ভার্ব এখানে ইউজ করি আর এই সাবজেক্টটাকে যদি আমরা যদি 100টা সাবজেক্ট ইউজ করি তাহলে 40,000 বাক্য এই একটা ফরম্যাট দিয়ে বাক্য তৈরি হয়ে যাবে। এরপরে আমরা এই বাক্যটাকে যদি আমরা কি করি, চারটি রূপ দিয়েছি, চারটি রূপের শুরুতে আমরা যদি সাবজেক্ট ইউজ করি, আমরা যদি 100টি সাবজেক্ট ইউজ করি এখানে, এরপরে আমরা কি করব, এখানে এই যে হ্যাপির জায়গায় এখানে কি করব, আমরা এইগুলা ইউজ করব। এইভাবে 50টি থেকে 100টি আমরা যদি ইউজ করি, এটা ওইভাবে কি হবে, মাল্টিপ্লাই হবে 50টা। বা আমরা যদি 100টি এখানে ইউজ করি হ্যাপির জায়গায়, অ্যাডজেক্টিভ যদি আমরা কি করি 100টি ইউজ করি, তাহলে এইভাবে প্রায় 40 লক্ষ বাক্য তৈরি হয়ে যাবে এই দুটি স্ট্রাকচার থেকে। এরপরে এখানে ইট ইজ এ মার্কার, এখানে আমরা ইটের জায়গায় আমরা কি করব, সাবজেক্ট ইউজ করব মার্কারের জায়গায়। এখানে যদি আমরা কি করি 100টির মতো যদি আমরা কি করি অবজেক্ট ইউজ করি, অর্থাৎ এই নাউনগুলো ইউজ করি, তাহলে কিন্তু আরো অসংখ্য বাক্য তৈরি হয়ে যাবে। এরপর আমরা এখানে যে ডাব্লিউ শর্টগুলো ইউজ করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আমরা ডাব্লিউ শর্ট ইউজ করেছি। এই 15টা ডাব্লিউ শর্টের আবার দুটি করে মানা রয়েছে, অর্থ রয়েছে। তাহলে ইজ ইকুয়াল টু 30। এই 30টা আবার প্রত্যেকটা এগুলো শুরুতে ইউজ হবে, এগুলো শুরুতে ইউজ করা যাবে এবং এগুলো শুরুতেও কি করা যাবে, ইউজ করা যাবে, এই সবগুলো অর্থ। তাহলে আমরা জানতে পারলাম যে এই স্ট্রাকচার দিয়ে এই আজকের ক্লাস দ্বারাই লক্ষ লক্ষ বাক্য তৈরি করা যাবে। তবে এত বাক্য, কতগুলো বাক্য, কয় লক্ষ বাক্য তৈরি করলাম, এর উপর কিন্তু আমাদের ফ্লুয়েন্সি, ইংলিশে ফ্লুয়েন্সি নির্ভর করে না, বরং নির্ভর করে আমাদের প্র্যাকটিসের উপরে। আমি মাত্র একটি ক্লাস নিয়েছি, এই ক্লাসের উপরে আপনি 5 থেকে 7 দিন প্র্যাকটিস করুন এবং নতুন নতুন ওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমি যেগুলো ওয়ার্ড দিয়েছি যদি শুধু এইগুলো দিয়ে ইউজ করেন আর বাকি অন্য কোনো ওয়ার্ড যদি নিজে থেকে ইউজ নাও করেন, তবুও আশা করি এই ধরনের বাক্য তৈরি করতে আপনার আর কোনো ধরনের
সমস্যা হবে না এবং খুব দ্রুত আপনি ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন, অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে এবং তাদের দীর্ঘায়ু এবং তাদের সুস্থ জীবন কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।